নমস্কার প্রিয় দর্শক, হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড এবং শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর 5 পর্যন্ত মেট্রো চলছে। এসপ্ল্যানেড থেকে শিয়ালদা সুড়ঙ্গপথে জুড়লেই হাওড়া ময়দান থেকে সোজা পৌঁছে যাওয়া যাবে সেক্টর 5-এ। কিন্তু এই অংশের কাজ আটকে বহুদিন। বউবাজারের বিভিন্ন সময় বিপর্যয়ের কারণে মেট্রোর কাজ বারবার থমকে গিয়েছে। অবশেষে এসপ্ল্যানেড এবং শিয়ালদার মধ্যকার সুড়ঙ্গের কাজ প্রায় শেষ হয়ে গিয়েছে। একই সঙ্গে চলবে লাইন পাতার কাজ। মঙ্গলবার পরিদর্শনে আজ কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি, সঙ্গে ছিলেন KMRCL এর ম্যানেজিং ডিরেক্টর অনুজ মিত্তল। পরিদর্শন শেষে তারা কি জানিয়েছে এবং সাধারণ মানুষ হাওড়া ময়দান থেকে সেক্টর 5 পর্যন্ত মেট্রো চলে যাওয়ার যে দীর্ঘদিনের স্বপ্ন তা কবে পূরণ হবে তা নিয়ে তারা কি মতামত জানিয়েছেন, বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। কিন্তু বিস্তার যাওয়ার আগে এক নজর দেব আজকের ভিডিওটির সাথে থাকা অতিরিক্ত আপডেট দুটি কি রয়েছে তার দিকে। প্রথম আপডেটটি হলো, কবের মধ্যে সারা দেশে রেলে বসবে কবচ সুরক্ষা সিস্টেম? এই নিয়ে জবাব দিলেন রেলমন্ত্রী। যাত্রী সুরক্ষায় বড় ঘোষণা করেছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তার দাবি, আগামী 6 বছরের মধ্যে ভারতীয় রেলকে পুরোপুরি সুরক্ষিত করে তুলবে সরকার। এরপর থেকে স্বস্তির যাত্রা হবে ভারতীয় রেলে। তাহলে প্রশ্ন হলো, তারপর কি কোনো ট্রেন দুর্ঘটনার দেশে হবে না? ট্রেন দুর্ঘটনা রোধে রেলমন্ত্রক ক্রমাগত পদক্ষেপ নিচ্ছে। এর আওতায় প্রতিদিন 200টি লোকোমোটিভে কবচ সিস্টেম স্থাপন করা হচ্ছে। এই গতিতে কাজ চলতে থাকলে আগামী 6 বছরের মধ্যে সারা দেশের রেল নেটওয়ার্কে কবচ স্থাপন করা হবে, এমনটাই দাবি করেছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি জানিয়েছেন, খুব শীঘ্রই ভারতীয় রেলওয়ে শূন্য ট্রেন দুর্ঘটনা এবং শূন্য ট্রেন লাইনচ্যুত হওয়ার নতুন রেকর্ড স্পর্শ করবে। সম্প্রতি রেলমন্ত্রী বলেন, কবচ 4 ইঞ্জিন রেল ইঞ্জিন ও ট্র্যাকে স্থাপনের কাজ অগ্রাধিকারের ভিত্তিতে করা হচ্ছে। আগামী 6 বছরের মধ্যে দেশের পুরো রেলওয়ে নেটওয়ার্কে কবচ স্থাপন করা হবে বলে তিনি দাবি করেছেন। রেলওয়ের ঊর্ধ্বতন আধিকারিকরা জানিয়েছেন, রেলওয়ে দেশের 68টি লোকোমোটিভ রক্ষণাবেক্ষণ কর্মশালায় কবচ 4 স্থাপন করছে। আগে একটি লোকোমোটিভে কবচ বসাতে প্রায় 15 দিন সময় লাগত, যা কমিয়ে 6 দিনে করা হয়েছে। এখন মাত্র 22 ঘন্টার মধ্যে কবচ 4 একটি লোকোমোটিভে ইনস্টল করা হচ্ছে। প্রতিটি কর্মশালায় দৈনিক প্রায় 10 থেকে 12টি লোকোমোটিভে কবচ ইনস্টল করার ক্ষমতা রয়েছে। তবে ওয়ার্কশপে কবচের সঙ্গে কতগুলি লোকোমোটিভ লাগানো যাচ্ছে তার উপর সবকিছু নির্ভর করছে। রেলওয়ে মন্ত্রক অনুসারে রেলওয়ে মোট 18,000 ইলেকট্রিক লোকোমোটিভ রয়েছে। আগামী 2 বছরের মধ্যে এই লোকোমোটিভগুলির মধ্যে 10,000 কবচ ইনস্টল করার লক্ষ্য রয়েছে এবং কবচ 4 আগামী 4 বছরে সমস্ত ইলেকট্রিক লোকোমোটিভ এবং সারা দেশে ইলেকট্রিক রেল ট্র্যাকে ইনস্টল করা হবে। বড় পরিসরে কবচ স্থাপনের জন্য প্রথমে 9,000 রেলকর্মীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। বর্তমানে মোট 15,000 কিলোমিটার রেলপথে কবচ বসানোর দরপত্র দেওয়া হয়েছে। এ পর্যন্ত 1,000 কিলোমিটার রেলপথে কবচ বসানো হয়েছে। এর মধ্যে রয়েছে মুম্বাই থেকে বরোদা এবং দিল্লি থেকে পালোয়াল রুট। একটি লোকোমোটিভে কবচ বসাতে খরচ হচ্ছে প্রায় 40 লক্ষ টাকা। রেলপথের প্রতি কিলোমিটারে কবচ বসাতে 60 লক্ষ টাকা খরচ। বন্ধুরা, এর পরের আপডেটটি হলো, ভারত বাংলাদেশের মধ্যে আর কি চলবে না মৈত্রী মিতালি এক্সপ্রেস? টানাপোড়েনে মাথায় হাত সাধারণ মানুষের। বাংলাদেশ এবং ভারতের মধ্যে বহু বছর ট্রেন চলাচল বন্ধ ছিল। 2008 সালে তা আবার শুরু হয়। দুই দেশের মধ্যে চলাচল করে মৈত্রী এক্সপ্রেস। কলকাতায় চিকিৎসা করাতে আসা এবং তারপরে ফিরে যাওয়ার জন্য বাংলাদেশের বাসিন্দাদের জন্য এই ট্রেন ছিল বড়ই ভরসা। কিন্তু আপাতত তা স্থগিত হয়ে রয়েছে। জানা গিয়েছে, যেদিন এই আন্দোলন শুরু হয় সেই দিনই ঢাকা যাওয়ার পরে আটকে গিয়েছিল মৈত্রী এক্সপ্রেস। দুদেশের কূটনৈতিক সম্পর্ক নিয়ে ওয়াকিবহাল মহলের একাংশের বক্তব্য, বাংলাদেশে অশান্ত অবস্থার প্রেক্ষিতে প্রথমে ট্রেন চলাচল সাময়িক বন্ধের পক্ষপাতী ছিল ভারতই। যদিও পরবর্তী সময় ভারত এই রেল চলাচল শুরুর বিষয়ে উদ্যোগী হলেও এখন বাংলাদেশ সরকার কিছুটা বেঁকে বসেছে। বাংলাদেশের রেলকর্তারা মনে করছেন, ভারতের ভিসা ইস্যু স্বাভাবিক না হলে ট্রেনে যাত্রী পাওয়া যাবে না। যাত্রীর অভাবে ইতিমধ্যে দুদেশের সরকারি বেসরকারি উড়ান চলাচলেও সংখ্যা কমিয়ে আনা হয়েছে। এই প্রেক্ষাপটে দুই দেশের মধ্যে চলাচল আবার কবে শুরু হবে তা এখনো স্পষ্ট নয়। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, বাংলাদেশের কাছ থেকে সবুজ সংকেত পাওয়া গেলেই দুই দেশের মধ্যে ট্রেন চলাচল আবার শুরু হবে। গত জুলাই মাস থেকে ছাত্র আন্দোলনের জেরে বাংলাদেশে অশান্ত অবস্থার প্রেক্ষিতে বন্ধ ভারত এবং পড়োশি এই দেশের মধ্যে ট্রেন চলাচল। তখনই অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয় কলকাতা ঢাকা মৈত্রী এক্সপ্রেস। একই সঙ্গে বন্ধ হয়ে যায় খুলনা এবং কলকাতার মধ্যে চলাচলকারী বন্ধন এক্সপ্রেস এবং নিউ জলপাইগুড়ি ও ঢাকার মধ্যেও চলাচলকারী মিতালি এক্সপ্রেসও। কবে এই ট্রেনগুলি আবার চালু হবে তা নিয়ে এখনো পর্যন্ত বাংলাদেশের সরকারের তরফে কিছুই জানানো হয়নি। পূর্ব রেল নোটিশ দিয়ে জানিয়েছে, রেক পাওয়ার ক্ষেত্রে অনিশ্চয়তা তৈরি হওয়ায়
পরবর্তী কোনো নোটিশ না আসা পর্যন্ত সাময়িক বাতিল থাকবে ঢাকা কলকাতা মৈত্রী এক্সপ্রেস, কলকাতা ঢাকা মৈত্রী এক্সপ্রেস, কলকাতা খুলনা বন্ধন এক্সপ্রেস, খুলনা কলকাতা বন্ধন এক্সপ্রেস। কিন্তু 134 দিন ধরে বেনজিরভাবে ভারত বাংলাদেশ ট্রেন চলাচল বন্ধ। 19 জুলাই থেকে 29 নভেম্বর ভারতের সঙ্গে বাংলাদেশের বাস পরিষেবা কিছুদিন বন্ধ থাকার পর তাও সচল হয়েছে। কলকাতা বা দিল্লির সঙ্গে আকাশপথে পুনর্বহাল গিয়েছে ঢাকা বিমানবন্দরের যোগাযোগ। এমনকি মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার পুজোর আগে ইলিশ পাঠিয়েছে ভারতে। কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে দুদেশের রেল যোগাযোগ পরিষেবা এখনও স্তব্ধ। 19 জুলাই থেকে বন্ধ কলকাতা ঢাকা মৈত্রী এক্সপ্রেস, 20 জুলাই থেকে বন্ধ কলকাতা খুলনা বন্ধন এক্সপ্রেস। বাংলাদেশ রেলওয়েজের অনুরোধে জুলাই মাসে এই দুটি ট্রেন বন্ধ রাখা হয়েছে। অসুবিধায় পড়েছেন দুদেশের সাধারণ নিম্নবিত্ত ও মধ্যবিত্ত মানুষ, যাদের চাইলেই বিমানে সফর করার সঙ্গতি নেই। এদিকে বাসযাত্রাও রোগীদের ক্ষেত্রে কষ্টকর। বন্ধুরা, এর পরের আপডেটটি হলো অবশেষে এসপ্ল্যানেড এবং শিয়ালদার মধ্যকার সুড়ঙ্গের কাজ প্রায় শেষ হয়ে গিয়েছে। একই সঙ্গে চলবে লাইন পাতার কাজও। জটিলতার কারণে আটকে থাকা এই অংশের পরিষেবা খুব শীঘ্রই চালু হবে আশাবাদী মেট্রো রেল কর্তৃপক্ষ। তাদের এক অংশের মতে আগামী বছরের শুরুর দিকেই চালু হয়ে যেতে পারে এই মেট্রো পরিষেবা। মঙ্গলবার কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি, কেএমআরসিএল এর ম্যানেজিং ডিরেক্টর অনুজ মিত্তল মেট্রোর কাজ পরিদর্শনে গিয়েছিলেন। কাজের অগ্রগতি দেখে খুশি মেট্রো কর্তৃপক্ষ। সূত্রের খবর, আগামী বছর অর্থাৎ 2025 সালের প্রথম দিকেই গ্রিন লাইনের এই অংশে কাজ শেষ করে পরিষেবা চালু করা সম্ভব হবে। হাওড়া ময়দান থেকে সেক্টর 5 পর্যন্ত মেট্রো পরিষেবায় যে অংশ মাটির নিচ দিয়ে যাবে সেখানে দুটি সুড়ঙ্গ রয়েছে। তার মধ্যে পূর্বমুখী অর্থাৎ সেক্টর 5 মুখী সুড়ঙ্গের কাজ অনেকদিন আগেই শেষ হয়েছে। লাইন পাতার কাজও শেষ। ওই সুড়ঙ্গ দিয়ে মেট্রোর খালি রেক প্রায় যাতায়াত করে, কিন্তু বিপত্তি ঘটেছে পশ্চিমমুখী সুড়ঙ্গ খোঁড়ার সময়। এসপ্ল্যানেড থেকে শিয়ালদামুখী ওই সুড়ঙ্গ কাটার সময় সমস্যা হয় বউবাজারের কাছে। 2019 সালে আগস্ট মাসে সুড়ঙ্গ কাটার যন্ত্রের মাধ্যমে মাটি কাটার সময় ধস নামে বউবাজার এলাকায়। তড়িঘড়ি বন্ধ করতে হয় কাজ। নির্মীয়মান ওই সুড়ঙ্গের দৈর্ঘ্য 40 মিটার। 2022 সালে মে এবং অক্টোবরে ওই অংশে কাজ করার সময় দফায় দফায় ক্ষতিগ্রস্ত হয়। জল ঢুকে পড়ে সুড়ঙ্গের মধ্যে। বারবার বিপত্তির কারণে কাজ বন্ধ হওয়ায় এতদিনেও শিয়ালদা এবং এসপ্ল্যানেডের মতো পরিষেবা চালু করা সম্ভব হয়নি। পরে পর্যাপ্ত নিরাপত্তা এবং উন্নতমানের যন্ত্র প্রযুক্তি ব্যবহার করে ক্ষতিগ্রস্ত অংশের কাজ শুরু করেন মেট্রো রেল কর্তৃপক্ষ। সেই কাজ সম্পূর্ণ হওয়ার পরই পরিষেবা চালু করার দিকে কয়েক ধাপ এগোলো তারা।